কিন্তু ওই ইগোটা কমায় নিয়ে আসতে হবে, মানে ওই ডিসকাশনেই যাওয়া যাবে না যে ও গোল দিবে নাকি ও গোল দিবে, মাদ্রিদের গোল হইতে হবে। ভিনিসিয়াস এখনো নেইমারের পর্যায়ে যায় নাই, তার এমবাপ্পে এখনো মেসির পর্যায়ে যায় নাই, মেসির পর্যায়ে যায় নাই। এত বড় বড় দুইটা প্লেয়ার যদি একসাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারে এন্ড তারা যদি ওই বন্ধুত্বসুলভ আচরণটা রাখতে পারে, তাহলে ওয়াই নট দেম। আপনি কি মনে করেন যে এই ম্যাচে এমবাপ্পের অনুপস্থিতির কারণে তাদের হাইলাইন ডিফেন্সটা সফল হয়েছে? জিনিসটা আসলে এইরকম না যে এমবাপ্পে উপস্থিত থাকলে আমরা খুব বেশি কিছু করতে পারতাম, কারণ যারা কিনা হাইলাইন ডিফেন্স করে তারা এই জিনিসটাও মেকশিওর করে যে তারা হাই প্রেস করতেছে। তো আমি যদি কোনো হাই প্রেসিং টিমের এগেনস্টে কাউন্টার প্রেস না করে বল না জিতি, তাহলে আমার কোনো লাভ নাই যে আমার পিছনে কতটুকু জায়গা আছে, বলই তো আমার কাছে নেই। আর বার্সেলোনা গতকালকের ম্যাচে এমনভাবেই খেলছে যে আমরা দর্শক, ওরা নিজেরা বল নিয়ে খেলতেছে, আমরা টুকটাক মাঝে মানে আপনি তো অলরেডি হার মেনেই ফেলতেছেন। এখানে কোনো ডিবেটই নাই ভাই, বিশ্বাস করেন। এমবাপ্পে যদি এই জায়গায় থাকতো আমরা দেখতে পারতাম যেই কিছু কিছু চান্স হয়তো ফার্স্ট হাফের শেষের দিকে আমাদের দুইটা ক্লিয়ার কাট গোলের সুযোগ ছিল। একটা গনজালো গার্সিয়া হচ্ছে গিয়ে সাইড নেটিং করেছে, আরেকটা ভিনিসিয়াস ট্যাপিং করতে পারে নাই এরিক গার্সিয়ার ইন্টারসেপশন। মানে ওই দুইটা চান্সই বলা যেতে পারে যে প্রপার গোল চান্স ছিল একদম বারের সামনে। এমবাপ্পে থাকলে হয়তো সেটা 3টা হইতো বা 4টা হইতো, যেখানে এমবাপ্পে হয়তো পেস দিয়ে বের হয়ে গেছে হাইলাইন ডিফেন্স থেকে। বাট বল পজিশনে না থাকলে আলটিমেটলি এইটা ডিফেন্ড করেও লাভ নাই, কারণ তখনও আমরা দেখতে পারতাম যে এমবাপ্পে হয়তো মিস করতেছে। কারণ থ্রু আউট দ্য সিজন এমবাপ্পে যেই পরিমাণ বিগ চান্সেস লস করছে, মানে এটা মানে এটা পুরাই এভিডেন্ট যে এটার এভিডেন্ট আমরা মোটামুটি টোটালি পেয়ে যাই এমবাপ্পের খেলার মাঝখানে, যে ও রানগুলা বের করতে পারে। কিন্তু অ্যাজ আ টিম যখন আমি চিন্তা করতে যে আমি কাউন্টার অ্যাটাক করতেছি, আই হ্যাভ টু হ্যাভ 2 or 3 প্লেয়ার্স যারা কিনা অ্যাটলিস্ট বক্সের মাঝখানে ওই হেভি নাম্বারটা পুট অন করতে পারে। এখন এমবাপ্পে ভিনিসিয়াস দুইজন এক সাইড থেকে যায়, মানে আমি যদি বডির কথাও চিন্তা করি, এমবাপ্পে ইজ নট গোনা টার্ন দ্যাট সাইড যে আমি ভিনিসিয়াসকে ওই সাইড দিয়ে ছাড়ি, ও সবসময় গোলের দিকেই যাবে। ভিনিসিয়াসও ওইটাই চিন্তা করবে। তো এখানে কোনো পাসিং সিঙ্ক্রোনাইজেশন নাই, আমাদের রাইট উইংয়ে কোনো প্লেয়ার নাই। মানে এমবাপ্পে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এমবাপ্পে আর ভিনিসিয়াসের পজিশন অনেক ক্ষেত্রেই ওভারল্যাপ করে? যদি আমি কোচের পার্সপেক্টিভে বলি, কোচ এই জিনিসটা চিন্তা করে দুইজনকে মাঠের মধ্যে নামায় যে এমবাপ্পে সেন্ট্রালি থাকবে, ভিনিসিয়াস একদম ওয়াইডেস্ট, একদম সাইড লাইনের সাথে ওয়াইডে থাকবে, তারপর দুইজনের মাঝখানে ওভারল্যাপ হইলে হইতে পারে। কিন্তু দুইজনের বাই নেচার ভিনিসিয়াসও সাইড লাইন থেকে ইনটু ইন্টেরিয়ার আসে, এমবাপ্পেও বল নেওয়ার জন্য ইদার নিচে যায় না হলে বাম সাইডে চলে যায়, তো দে ওভারল্যাপ দ্য পজিশনস। আর সেইটার জন্য দেখি যে মাঝখানে তো আমাদের একটা ভয়েডনেস থাকে যে আমার বক্সের ভিতরে কোনো প্লেয়ার নেই, আর ওইদিকে আমি বল দিব তো দিব কাকে, কারণ আলটিমেটলি ওরা ওই পাস, মানে ওরা তো আর জাভি ইনিয়েস্তা না যে ওদের মাঝখানে ওই টেলিপ্যাথিক কানেকশন আছে, মডরিচ ক্রুজ না যে টেলিপ্যাথিক কানেকশন। কিন্তু এমবাপ্পে ভিনিসিয়াসের মাঝখানেও কিন্তু আমরা একটা মানে খুব দারুণ একটা জুটি দেখতে পারি যে গোল করলেই তারা খুব সুন্দরভাবে সেলিব্রেট করছে, বা মানে ভবিষ্যতে কি সেটা আশা করা যায় যে জাভি ইনিয়েস্তার মতো যদি একসাথে থাকে দুইজন? মানে আমরা তো মেসি আর নেইমারকেও খেলতে দেখছি, আমরা তো রাইট। তো মানে এমবাপ্পে আর ভিনিসিয়াস এখনো নেইমারের পর্যায়ে যায় নাই, তার এমবাপ্পে এখনো মেসির পর্যায়ে যায় নাই, মেসির পর্যায়ে যায় নাই। তো এত বড় বড় দুইটা প্লেয়ার যদি একসাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারে এন্ড তারা যদি ওই বন্ধুত্বসুলভ আচরণটা রাখতে পারে, তাহলে ওয়াই নট দেম। কিন্তু ওই ইগোটা কমায় নিয়ে আসতে হবে, মানে ওই ডিসকাশনেই যাওয়া যাবে না যে ও গোল দিবে নাকি ও গোল দিবে, মাদ্রিদের গোল হইতে হবে। ছবি দেখে কিন্তু ইগোটা একেবারেই না, ছবিতে তো মানে পারলে গলায় গলায় এমন ভাব থাকে যে একজন আরেকজনের সাথে 24 ঘন্টা 30 ঘন্টা থাকে, বন্ধু একদম ছোটবেলা থেকে।